একটি গল্প তখনই অমর হয়ে যায় যখন তার ভিলেন হয় নায়কের চেয়েও বেশি শক্তিশালী এবং আরও বেশি সত্যবাদী। পার্ট 1-এ আমরা দেখেছি কিছু ভিলেনকে যারা সমাজের আবর্জনা পরিষ্কার করতে চেয়েছিল। আজ পার্ট 2-এ নিয়ে এসেছি আরও ভয়ঙ্কর, আরও গভীর এবং আরও নিষ্ঠুর কিছু মস্তিষ্ক, যারা প্রমাণ করে দিয়েছে যে এই পৃথিবীতে সত্যি কথা বলার সাহস শুধু নায়কদেরই নয়, ভিলেনদেরও থাকে। আজ আমরা এমন 5 জন ভিলেনের কথা বলবো যাদের আদর্শ অনেকের কাছে পাগলামি মনে হলেও গভীরে গিয়ে দেখলে বোঝা যায় তারা আসলে অনেকটাই ঠিক ছিল। চলো শুরু করি। তালিকার 5 নম্বরে রয়েছে কিং অব দ্য চিমেরা অ্যান্টস মেরুয়েম। মেরুয়েমের শারীরিক শক্তি এতটাই প্রচণ্ড ছিল যে নিউক্লিয়ার বোমার আঘাতেও সে মরেনি। তার সেল এভলিউশন ক্ষমতা তাকে প্রতি মুহূর্তে আরও শক্তিশালী করে তুলছিল। কিন্তু মেরুয়েমকে শুধু শক্তিশালী বললে ভুল হবে, সে একজন রাজা হিসেবে মানুষের নিষ্ঠুরতা দেখে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। শেষ পর্যায়ে সে বুঝতে পেরেছিল যে মানুষের সভ্যতা আসলে একটা বড় মিথ্যে। মেরুয়েম প্রমাণ করে যে সত্যিকারের শক্তি শুধু ধ্বংসের নয়, নিজেকে পরিবর্তন করারও। 4 নম্বরে আছে চেইনস অফ কন্ট্রোলের দেবী মাকিমা। মাকিমার ক্ষমতা ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ। সে মানুষের মন, স্মৃতি, এমনকি তাদের ভয়কেও নিয়ন্ত্রণ করতে পারত। তার বিরুদ্ধে অস্ত্র তুলে ধরাই প্রায় অসম্ভব ছিল। মাকিমা বিশ্বাস করত যে মানুষ আসলে শান্তি চায় না, তারা শুধু সুখের নেশায় বেঁচে থাকতে চায়। তাই সে পুরো পৃথিবী থেকে যুদ্ধ, ভয় এবং দুর্ভিক্ষ মুছে দিতে চেয়েছিল। তার পথ নিষ্ঠুর হলেও তার লক্ষ্য ছিল মানবতার জন্য এক ধরনের বিকৃত শান্তি। 3 নম্বরে জায়গা করে নিয়েছে স্বপ্নের রাজা গ্রিফিথ। গ্রিফিথ তার ইগল অফ মিলেনিয়ামের মাধ্যমে একজন সাধারণ মানুষ থেকে ঈশ্বর তুল্য হয়ে উঠেছিল। তার ক্যাজুয়ালিটি ক্ষমতা তাকে ভাগ্য নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিয়েছিল। সবাই তাকে বিশ্বাসঘাতক বলে, কিন্তু যখন একজন মানুষকে তার সারা জীবনের স্বপ্ন আর তার বন্ধুদের জীবনের মধ্যে একটা বেছে নিতে হয়, তখন সে কি করবে? গ্রিফিথ তার স্বপ্নকে বেছে নিয়েছিল। সে জানত এই পৃথিবীতে বড় কিছু গড়তে গেলে বড় ত্যাগ দিতেই হয়। 2 নম্বর বলার আগে একটা কথা বলতে চাই আপনাদের। হয়তো আপনাদের স্ক্রিনে ভিডিওটা মাত্র কয়েক মিনিটের, কিন্তু এই কয়েক মিনিটের পেছনে আমার কতগুলো বিনিদ্র রাত আর নির্ঘুম চোখের ক্লান্তি বিসর্জন দিতে হয়েছে সেটা কেবল আমার এই একাকী ঘরটাই জানে। রিসার্চ থেকে শুরু করে একটানা এডিটিং, ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় আর কোমরের তীব্র ব্যথাটা এখন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আমি আপনাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধু একটুখানি মূল্যায়ন চাই। একটা সাবস্ক্রাইব করা কি খুব বেশি বড় আবদার হয়ে যাবে? যদি তাও না পারেন, অন্তত একটা লাইক দিয়ে অন্তত এইটুকু জানিয়ে দিয়েন যে আমার এই হাড় ভাঙা খাটুনিটা অন্তত বৃথা যায়নি। দিন শেষে আপনাদের এই ছোট্ট সাপোর্টটুকুই আমার ভেঙে পড়া মনে নতুন করে ঘুরে দাঁড়ানোর একমাত্র শক্তি। 2 নম্বর, আধুনিক নায়ক সমাজের সবচেয়ে বড় শত্রু তোমুরা শিগারাকি। শিগারাকির ডিকে-কেওয়ার টাচ ক্ষমতা অত্যন্ত ভয়ঙ্কর। একবার ছোঁয়া মানেই কোনো কিছুকে ধুলোয় পরিণত করা। পরবর্তীতে তার ক্ষমতা আরও বিকশিত হয়ে সম্পূর্ণ এলাকা ধ্বংস করার মতো শক্তি অর্জন করে। শিগারাকি বলতো হিরো সোসাইটি আসলে পচে গেছে। সে দেখেছিল কিভাবে নায়করা শুধু জনপ্রিয়তা আর টাকার পেছনে ছুটছে, আর সাধারণ মানুষের দুর্দশার দিকে কেউ ফিরেও তাকায় না। সে পুরো নায়ক সমাজকে ধ্বংস করতে চেয়েছিল, যাতে একটা নতুন সত্যিকারের সমাজ গড়ে ওঠে। তার ঘৃণা ছিল ন্যায্য। সে যা করেছে তা ছিল একটা পচা সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ। এবং আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে ক্রিমিনাল কনসালটেন্ট উইলিয়াম জেমস মরিয়ার্টি। মরিয়ার্টির সবচেয়ে বড় অস্ত্র ছিল তার অসাধারণ বুদ্ধি এবং সমাজের গঠন সম্পর্কে তার গভীর জ্ঞান। সে সমাজের প্রতিটি স্তরকে নিখুঁতভাবে বুঝত এবং সেই অনুযায়ী পরিকল্পনা করত। মরিয়ার্টি দেখেছিল কিভাবে উচ্চবিত্ত শ্রেণী নিচের মানুষগুলোকে শোষণ করছে। সে বিশ্বাস করত যে এই অসমতার সমাজকে ধ্বংস না করলে কোনো ন্যায় বিচার সম্ভব নয়। তাই সে নিজেকে সবচেয়ে বড় অপরাধী বানিয়ে পুরো সিস্টেমকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছিল। মরিয়ার্টি প্রমাণ করে যে কখনো কখনো সমাজকে বাঁচাতে গেলে নিজেকে শয়তান হতেই হয়। এই ছিল টপ 5 অ্যানিমে ভিলেন যারা আসলে অনেকটাই ঠিক ছিল। পার্ট 2, আপনার কাছে কোন ভিলেন সবচেয়ে বেশি সঠিক মনে হয়েছে, মরিয়ার্টি নাকি শিগারাকি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে আরও ডার্ক একটা টপিক নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, নায়করা গল্প বলে, ভিলেনরা সত্যি কথা বলে।